আসসালামু আলাইকুম, সাথে আছি আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় পরিসংখ্যান, বুট কোশ্চেন সলভিং, মানে বুট কোশ্চেন সমাধান। একটা বুট কোশ্চেন নিয়ে আসছি, রাজশাহী বোর্ড 2024 11 ক। অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95, পরিসর 64 হলে সর্বনিম্ন মানটি নির্ণয় করো। এটা করতে গেলে আমাদের পরিসর সূত্র জানতে হবে। সমাধান করতেছি, দেখুন। দেওয়া আছে সর্বোচ্চ মান 95, পরিসর 64, সর্বনিম্ন মান হোয়াট। তখন আমাদের পরিসর সূত্রটা জানতে হবে। আমরা জানি পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। এখন আমাদের যার যার বরাবর যার যার মান বসাতে হবে। বা পরিসর 64, সর্বোচ্চ মান 95, মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, বা 64 প্লাসের একই পাশে আসলে হবে মাইনাসের 1। 95 মাইনাস সর্বনিম্ন মান। এখানে আর ব্র্যাকেট দেওয়া লাগবে না, ব্র্যাকেট দেওয়া হয়েছিল যোগের 1-এর জন্য, ব্র্যাকেট দেওয়া হয়েছিল। এখনো ব্র্যাকেট না দিলে চলবে। যোগ করলে হবে 65 সমান 95 মাইনাস সর্বনিম্ন মান। এখন ওই পাশের মাইনাসেরটা এই পাশে আসলে প্লাস হবে। সর্বনিম্ন মান সমান 95 মাইনাস 65, সুতরাং সর্বনিম্ন মান 95 থেকে 65 বিয়োগ করলে হবে 30। তারপরে রাজশাহী বোর্ড 23 একটা প্রশ্ন দেওয়া আছে 11 ক। কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং নিম্ন শ্রেণীর মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? যেভাবে করতে হবে, দেওয়া আছে শ্রেণীর উচ্চ সীমা 65, মধ্যমান 62.5, নিম্ন সীমা সমান হোয়াট, প্রশ্নবোধক চিহ্ন। তারপর আমাদের মধ্যমানের সূত্র জানতে হবে। আমরা জানি মধ্যমান সমান উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2। উচ্চ সীমা 65, নিম্ন সীমা 62.5, সরি, মধ্যমান 62.5, নিম্ন সীমা নেই, তাই নিম্ন সীমা লিখে রাখতে হবে। এখন 62.5 আর 2 আর গুণন করতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে একটা 1 থাকে। আর গুণন করলে আমাদের 1 দিয়া 65 প্লাস নিম্ন সীমাকে গুণ করতে হবে। 1 দিয়ে 65 প্লাস নিম্ন সীমাকে গুণ করলে 65 যোগ নিম্ন সীমা, আর 2 দিয়া 62.5 গুণ করলে 125। 62.5 গুণন 2, 125, বা নিম্ন সীমা 125 প্লাসের 65 সমানের ওই পাশে চলে গেলে হইব মাইনাসের 65। সুতরাং নিম্ন সীমা 60।
আনসার বুট 22 10 ক 70 75 57 71 83 95 88 79 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখাইছি, গাণিতিক গড় দেখানো হবে পরবর্তী পর্যায়ে। এখন আমরা অবিন্যস্ত উপাত্তের গড় কিভাবে করতে হয় এই গড়গুলো করবো। এই গড়গুলো আমাদের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে আমরা ছোটকালে করতাম। এখন দেখে নাও এই গড়টা কিভাবে করি। আমরা জানি গড় এক গড় সমান রাশিগুলোর যোগফল বাই রাশির সংখ্যা। তোমরা চাইলে এই সূত্র পরিবর্তে সামেশন এক্স বাই এন ইউজ করতে পারো। এক্স বলতে সংখ্যাগুলোকে বোঝানো হয়েছে, আর এন বলতে হচ্ছে কয়টা সংখ্যা আছে। আমরা এটা যে কোনো একটা ইউজ করলে হবে। এখন আমরা রাশিগুলোর যোগফল সবগুলো রাশি রাখবো 70 75 57 71 83 95 88 79। রাশি কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 রাশি আছে 8টা। এখন সবগুলো যোগ করব, 8 দ্বারা ভাগ দিব, আনসার বের হয়ে যাবে। আমরা যোগফল করতেছি 70 75 57 71 83 95 88 79। রাশিগুলোর যোগফল 618 618 618 ভাগ 8 ভাগ দিলে আমাদের অ্যান্সার আসছে 77.25। অনেক সময় যোগ বিয়োগ করতে গিয়ে তাড়াহুড়ার মধ্যে সমস্যা হয়ে যায়, যোগ বিয়োগ করার সময় ভুল আসে, কিন্তু অঙ্ক সিস্টেম ঠিক আছে, তোমরা যোগ বিয়োগটা নিজেরা করে নেবে। ঠিক আছে, আনসার। এখন আমরা দেখব বরিশাল বোর্ড 23 11 ক। কতক্ষণ আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটার মতোই, শুধু একটু ভিন্ন রকম কাজ করতে হবে। 19 21 26 13 11 27 x 29। এখানে সংখ্যার পরিবর্তে x দিয়ে দিছে। সংখ্যাগুলোর গড় আমরা কতক্ষণ আগে যে গড়টা নির্ণয় করছি ওই গড়ের উত্তরে দিয়ে দিছে। এখন হলে x এর মান কত, এটা ওইটার মতো সমাধান করতে হবে। আমরা শুরু করি। আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল বাই রাশির সংখ্যা। এখন যেহেতু আমাদের গড়ের উত্তর দিয়ে দিছে, গড়ের উত্তর 16.5, আমরা গড়ের নিচে বসাবো 16.5। রাশিগুলোর যোগফল সবগুলো রাশি এখন যোগ করবো 19 21 26 13 11 19 যোগ 21 যোগ 26 যোগ 13 যোগ 11 যোগ 27 যোগ x যোগ 29। এখন আমাদের রাশি করে দেখি 1 2 3 4 5 6 7 8, আবারও 8। এখন আমরা আর গুণ করবো। আমরা সবাই জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি থাকে, মনে মনে একটা 1 থাকে। 1 দেওয়ার দরকার নেই, তাও আমরা দিলাম। আমরা আর গুণ করতেছি 16.5 গুণন 8 গুণ করলে হয়েছে 132। আর এই সংখ্যাগুলো সবগুলো যোগ করবো, শুধু x যোগ করা যাবে না, সংখ্যাগুলো সবগুলো যোগ করতেছি 19 যোগ 21 যোগ 26 যোগ 13 যোগ 11 যোগ 27 যোগ 29 যোগ করলে যোগফল হয়েছে 146 প্লাস কি x। এখন 132 মাইনাস 140 x
বা 146 থেকে 132 থেকে 146 বিয়োগ করতে পারবো। বিয়োগ করলে হবে মাইনাসের 14 সমান এক্স। সুতরাং এক্স এর মান ছিল মাইনাসের 14।